বার্তা এক নজর, সবার খবর সমান নজর। স্বাধীনতা দিবস পালনের জন্য সচেতন সাংস্কৃতিক সামাজিক কার্যকলাপে সম্পর্কিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই আবেদন। আগামীকাল ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ জাতি ধর্ম বর্ণ ভেদাভেদবিহীন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রতি বজায় রেখে বাংলার মানুষদের কাছে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বপ্রাপ্ত পদে নিযুক্ত শুভঙ্কর সরকারের বক্তব্য শুনুন। হয়েছিল এবং সারা দেশে এক ভয়ের বাতাবরণ তৈরি করে অসংখ্য মানুষ যারা সন্ত্রাসের বলি হয়েছিলেন, শুধু ধর্মকে কাজে লাগিয়ে যেভাবে উন্মাদনা ছড়ানো হয়েছিল, আমরা চাই আগামীকাল বাংলার মাটি, ভারতবর্ষের মাটি হিংসা পরিহার করে যাতে সদ্ভাবনা দিবস হিসাবে মানুষ পালন করেন। হিংসা নয়, শান্তি চাই। এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি আজ একটা দিয়েছি যে বাংলার প্রত্যেকটি জায়গায় মন্দির মসজিদকে সামনে রেখে যেভাবে আতঙ্কের পরিবেশ, যেভাবে বাংলার আবহাওয়াকে উত্তপ্ত করা হচ্ছে, ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে সতর্ক রেখে অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া হাতে তার মোকাবিলা করতে বলুন। কারণ বহু জায়গায় সেই সমস্ত সুযোগ সন্ধানী এবং রাজনৈতিক দলেরা তারা এক একটি জায়গায় এক একটি পকেটে তারা রায়ট লাগাতে চাইবে। তারা হিন্দু মুসলমানের মধ্যে তারা ধ্বংসাত্মক খেলা সৃষ্টি করে তারা বাংলায় 2026-এর নির্বাচনে নিজেদের নির্বাচনের বৈতরণী পার করতে চাইবেন। সবাই শুধু নির্বাচনে ভালো করার জন্য রুটি সেঁকতে চাইছে। আমরা মনে করি যে 6 ডিসেম্বর অতি স্পর্শকাতর দিন। তাই 6 ডিসেম্বর বাংলার প্রশাসন, বাংলার পুলিশ আধিকারিক, বাংলার পুলিশ কমিউনিটি সবার কাছে আমার আবেদন এবং সরকারের কাছে সজাগ দৃষ্টি রেখে যাতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা হয়, জনজীবন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। আমরা কালকে রাজপথে থাকব। আমরা চাই যে বাংলার মাটিতে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস বাংলার নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ইতিহাস, বাংলার ইতিহাস সৌহার্দ্যের ইতিহাস, বাংলার ইতিহাস ভাইচারার ইতিহাস, ভ্রাতৃত্ববোধের ইতিহাস। হিন্দু মুসলমান একই বৃন্তের দুটো কুসুম হিসেবে আমরা টিপু সুলতান মসজিদ থেকে আমরা রাম মন্দির সেন্ট্রাল এভিনিউ ওখান পর্যন্ত পদযাত্রা করব বাংলার শান্তির জন্য। বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি জেলায় তা অনুষ্ঠিত হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন, স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন, কালকে